ঢঙ্গি মাসি, ওই ঢঙ্গি মাসি। মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। ঠান্ডা, হাতটা ঠান্ডা। রে বাবা, বাইরে কুয়াশা হয়েছে মাম্মাম। দেখো বাইরে পুরো কুয়াশা, রোদ ওঠেনি এখনো। ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো, এবার বিছানাটা গোছাই। ওঠো, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। আমি এখনো ছোটই আছি। তাই? আর ও আচ্ছা, কালকে এটা কুরকুরে কিনেছিল, এই যে কুরকুরে, যেটা মোটেও ভালো না খাওয়া। কুরকুরে ভালো লাগে, ঝাল খেলে স্টম, কাঁচা লঙ্কা খাই না, ঝাল খেতেই অল্প তো ঝাল খাবো আমি। তাই? আচ্ছা ওঠো, এবার ওঠো। না না মামা, দেরি হচ্ছে, আমি তাহলে যাচ্ছি, টাটা। আরে ওই ভিডিওটা কালকে দেখছিলাম, কি হলো কে জানে, ওই যে খাচ্ছিলাম যে মুড়ি ঘুগনি, মনে আছে আমরা করছিলাম, আবার কোথায় হারিয়ে গেল ভিডিওটা, কি জানে কালকে হঠাৎ বেরিয়েছে তো ভিডিওটা। মুড়ি ঘুগনির ভিডিও? ওখানে বসে করছিলাম তো আমরা দুজনে, আমি ওকে হিন্দি কথা বলছিলাম, মনে আছে তো? মনে আছে? তাহলে মামা তুমি তো আমায় দেখাওনি তাহলে। আরে যেটা বাপ্পা দেখলো না, ডিলিট করবে বললো। আচ্ছা তাই? বাপ্পা দেখলো কই? না না, দেখ সবাই উঠে গেছে কিন্তু তুই উঠিসনি। তুমি ঘুগনি খাচ্ছিলে, মুড়ি ঘুগনি, ওই যে দেখো। মুড়ি ঘুগনি না, মুড়ি আর ঘুগনি দিয়ে খাচ্ছিলাম। হ্যাঁ, চামচ দিয়ে। হ্যাঁ, ওইটারই কথা বলছে। মুড়ি দিয়ে শসা। হ্যাঁ, শসা। ও বাবা, ওর মধ্যে আবার শসাও ছিল। এটাই কথা বলছে, এটাই মনে হয় বলছে। আচ্ছা, এই জাদুটা আমার মাকে ঠিক করেছে, তাই আমার মা দিয়েছে। আমরা মাঝে মাঝে এই জাদুটা তোমাকে কি করে দেব। আচ্ছা ঠিক আছে, এবার ওর তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ, দেখ সবাই উঠে গেছে। ওঠ ওঠ ওঠ। এবার বন্ধুরা, এবার দেখো মা কেমন মা ছুঁচু বলো। মা ছুঁচু আবার কি? জাদু জাদু ওই দাদানকে ছু করে দাও। জাদু জাদু গায়েব। বাবা, দাদান তো গায়েবই হলো না। ও বাবা, বড় জাদু করলি বাবা। জাদু জাদু গায়েব। দাদান গায়েব হয়ে গেছে। না, এটা পা এরকম দিয়ে এরকম করতে হবে। কোন জাদু জাদু গায়েব? এইটা দিয়ে দেন। আচ্ছা না, ওটা না, ওটা দিয়ে, এটা দিয়ে। জাদু জাদু ছু হয়নি। আরে দাও আমাকে চার্জারটা। জাদু হয় এরকম করে, এরকম। হ্যাঁ হ্যাঁ, এই করে। পা গুটিয়ে জাদু জাদু গায়েব। তোমার পা তো দেখা যায়। এবার জাদু জাদু আ যাও। আ যাও। জাদু জাদু গায়েব। বাবা কি খেলা এগুলো। জাদু জাদু আ যাও। জাদু জাদু গায়েব। জাদু জাদু আ যাও। কি সুন্দর হচ্ছে। জাদু জাদু গায়েব। জাদু জাদু আ যাও। জাদু জাদু গায়েব। জাদু জাদু আ যাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। তো ব্লগটা কিন্তু অনেকক্ষণ আগে থেকে শুরু করেছি, সকাল সকাল শুরু করেছিলাম। তো এখন ব্রেকফাস্ট করতে বসেছি, তাই ব্লগটা আবার শুরু করেছি। আরে বাপ্পা, এই দেখো, একে দেখো সকাল সকাল কী খেতে বসে পড়েছে, কুরকুরে। খাবারটা নিয়ে এসেছি, এই যে রুটি, কুমড়োর তরকারি আর হচ্ছে গুড়। আর ও দেখো সকাল সকাল কুরকুরে নিয়ে বসে পড়েছে। তো যাই হোক বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে সকলকে জানাচ্ছি
হ্যাপি মকর সংক্রান্তি। আজকে তো পৌষ সংক্রান্তি, সবার বাড়িতে আশা করি পিঠে পায়েস তো হবেই হবে আজকে। তো আমারও ইচ্ছে রয়েছে, দেখি কি কি করা যায়, আসলে করতেও তো সময় লাগে, তো দেখি কি কি করা যায়। আর আজকে ওয়েদারটা দেখালাম তোমাদের সকালবেলা, পুরো কুয়াশা কুয়াশা, এখনও পুরো কুয়াশা, সংক্রান্তির দিন যেটা হয়ে থাকে আর কি, চারদিকটা পুরো কুয়াশা কুয়াশা। তো সেটাই, ঠান্ডাটা খুব একটা বেশি নেই, মোটামুটি রয়েছে, অত বেশি ঠান্ডা এই বছর আর পড়েনি। তাহলে সংক্রান্তিতে ভালোই ঠান্ডা পড়ে, এই বছর কিন্তু ওরকম ঠান্ডাটা লাগছে না। তো চলো খাইয়ে দিয়ে এইটাকে, হনুমানটাকে, এই যে হনুমানটা ব্রাশ ব্রাশ করিয়ে দিয়েছি, পড়তে বসেছিল, এই যে বই খাতা নিয়ে পড়তে বসেছিল, কিছুটা লিখেছে, আর বাকিটা এই খাইয়ে তারপরে আবার পড়তে বসাবো, ঠিক আছে? তো চলো পরে কথা বলি। মামামকে খাইয়ে আমি নিচে আসলাম, তো দেখি অ্যাকোয়াগার্ডটা ঠিক করার জন্য দাদা চলে এসছে। আমাদের অ্যাকোয়াগার্ডটা কদিন ধরেই প্রবলেম করছিল, তাই মিস্ত্রি ডাকা হয়েছিল, এই দেখো চলে এসছে, তাই অ্যাকোয়াগার্ডটা ঠিক করে দিয়ে গেল। তো এরপর আমি আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, কারণ অ্যাকোয়াগার্ড ঠিক করে যেতে যেতে দুপুর 1:30 করে দিয়েছিল অলরেডি। তারপর আমার রান্না বান্না ছিল, তো ওখানেই আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, আর ভিডিও আমি নিতে পারিনি। তা এখন সন্ধ্যেবেলা চলে এসেছি এখন পিঠে বানাতে। তো আজকে বানাবো হচ্ছে চুষি পিঠে, দুধ দিয়ে করব। এই দেখো চুষিগুলো কেটে রেখেছি, একটু মোটা মোটা হয়ে গেছে, হ্যাঁ তাড়াহুড়ো করে করছিলাম তো তার জন্যই তো একটু মোটা হয়ে গেছে। তো যাই হোক, যা হয়েছে হয়েছে। আর এখানে দেখো আমি এই যে দুধটাকে জাল দিতে দিয়েছি, এটা একটুখানি ফুটিয়ে আর একটু ঘন করব, তারপর আমি চুষিটা দিয়ে দেবো। আমার কিন্তু চুষি পিঠে খুবই ভালো লাগে। তোমরা কারা ভালোবাসো চুষি পিঠে খেতে অবশ্যই কমেন্টস করে জানিও। প্রথমে ভেবেছিলাম যে চালের পায়েস করব, গোবিন্দভোগ চাল দিয়ে, তারপরে ভাবলাম না, ওটা তো প্রায় খাওয়া হয়, তার থেকে মানে চুষি পিঠেটাই করি। আর রাতের ডিনারে আমাদের রয়েছে আলুর তরকারি আর হচ্ছে রুটি, আর এটা আমি কমপ্লিট করে নিয়েছি, রাতের ডিনারটা আগেই রান্না করে নিয়েছি, তাহলে আমার পিঠে বানানোর সময় আর ঝামেলা থাকবে না, আমি আস্তে আস্তে পিঠে বানাতে পারবো। তো এইরকম আমার চুষি পিঠেটা হয়ে গেছে কড়ায়, দেখতে পাচ্ছ কেমন দেখতে হয়েছে বলো? দারুণ খেতে লাগছিলো। আমি কিন্তু চিনি দিয়েই করেছি, গুড় দিয়ে করিনি। আমাদের বাড়িতে গুড়টা এই বছর একটু কমই আনা হয়েছে, রুটি দিয়ে খাওয়ার জন্য গুড়টা নিয়ে আসা হয়েছে, তাই চিনি দিয়েই আমি পিঠেটা বানিয়েছিলাম, চুষি পিঠেটা, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। আর এখন যেটা বানাবো সেটা হচ্ছে পাটিসাপটা। পাটিসাপটাটা আমাদের বাড়িতে প্রত্যেকে খুব ভালোবাসে, খুব ভালো খায়, তো সেই জন্য একটুখানি পাটিসাপটা বানানো ভাবলাম করি। আর পাটিসাপটাটা আমাদের বাড়িতে আবার নারকেলের পুর দিয়ে খেতে ভালোবাসে না, এই দিয়ে খেতে ভালোবাসে, ওই যে মাখা সন্দেশ আছে না, মাখা সন্দেশ দিয়ে খেতে খুব ভালোবাসে। আর আমি আবার মাখা সন্দেশ বলো, তারপর হচ্ছে নারকেলের পুর বলো, দুটো দিয়েই খুব ভালোবাসি খেতে। তো নারকেলের পুর দিয়ে আর করিনি, যেহেতু সবাই যেটা ভালোবাসে সেটাই করব। তো মাখা সন্দেশ আনা হয়েছে, এই যে মাখা সন্দেশ দিয়ে আমি এখন পাটিসাপটাটা করব। এই হচ্ছে আজকে আমাদের মানে পিঠে, এর বেশি আমি কোনো পিঠে বানাইনি। এই করতে করতেই আমার অনেকটাই রাত হয়ে গেছিলো। তার মধ্যে বরের ছিল আজকে ডিউটি, তাই বর খেতে পারেনি, বরের জন্য রেখে দিয়েছিলাম, আর আমরা সবাই খেয়েছিলাম। তো তোমরা তোমাদের বাড়িতে কারা কারা কী কী পিঠে বানিয়েছো পৌষ সংক্রান্তির দিন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আমার বাপের বাড়িতে যাওয়ার কথাই ছিল, কিন্তু আমি আর বাড়ি যেতে পারিনি, কারণ এই করতে করতে আমার অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আর ওই বাড়িতে যেতে পারিনি। পরে অন্য দিন যাবো ওই বাড়িতে। তো এই দেখো পাটিসাপটার জন্য আমি ব্যাটারটা আবার দিয়ে দিলাম। পাটিসাপটা করতে কিন্তু বেশি খুব একটা তেল লাগে না, একটুখানি হালকা আছে যেহেতু করতে হয় বলে, তাই একটু সময় নিয়ে করতে লাগে। এই দেখো আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি।
এই যে আমার পিঠে কমপ্লিট পাটিসাপটাটা, এই দেখো পরপর করে এইভাবে আমি আরও কটা বানিয়ে নেব, তারপর তোমাদের সামনে আসছে। এই দেখো একটু সার্ভ করে নিলাম, দারুণ খেতে হয়েছিল পিঠেগুলো। তো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি বন্ধুরা। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, ভালো লাগলে ভিডিওগুলোকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুবই ভালো থেকো, আর অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও সবার বাড়িতে কী কী পিঠে হলো। তো চলো টাটা।